আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা সাইটটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। সাইটটা প্রজেক্টের ফান্ডিং খুবই ভালো, 20 মিলিয়ন থেকে শুরু করে 80 মিলিয়ন পর্যন্ত তাদের ফান্ডিং রয়েছে। আর এখান থেকে মিনিমাম 500 থেকে $1000 আপনারা প্রফিট নিতে পারবেন, একদম ফ্রিতে জয়েন করতে পারবেন। এখানে জয়েন করতে আপনার 1 টাকাও খরচ যাবে না। একটু টাইম নিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে আশা করছি আপনারা এই প্রজেক্ট থেকে আর্নিং করতে পারবেন। তো কিভাবে আর্নিং করবেন, কিভাবে অফারে জয়েন করবেন, স্টেপ টু স্টেপ আমি গাইড করার ট্রাই করবো। তাই অবশ্যই ভিডিও পুরোপুরি দেখা ট্রাই করবেন। সাথে যদি চ্যানেলে থাকেন সাবস্ক্রাইব করে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে রাখবো। আর আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়, তাই অবশ্যই একটা লাইক করে দিন, পাশাপাশি একটা কমেন্টও করতে পারেন। তো চলেন শুরু করি। অফারগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ক্লিক দিবেন। ফার্স্টে যে অফারটা নিয়ে কথা বলবো সেটাতে 81 মিলিয়ন ফান্ডিং আছে। আর এখান থেকে রেওয়ার্ডটা কিন্তু কনফার্ম করেছে। জাস্ট টেস্টনেটে আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, সেগুলোর মাধ্যমে আমরা প্রফিটটা নিতে পারবো। ওকে, ফার্স্ট অফ অল এদের এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে। যে এখানে ক্লিক দিবেন, এটা কপি করে নেবেন। এটা কিউ অথবা মিসেসের ভিতরে আছে, মানে এক্সটেনশনটা অ্যাড করতে পারেন। পিসিতে করলে বেশি বেটার হয়। তারপরে যাদের ফোন পিসি নাই তারা ফোনে করতে পারবেন, সমস্যা নাই। জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার অলরেডি অ্যাড করা আছে। অ্যাড করার পরে যে এক্সটেনশনটা এখানে দেখতে পাবেন, এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করে প্রাইভেট করে সেভ রাখবেন, দেন পাসওয়ার্ডটা টাইপ করে দিবেন। লগ ইন করার পর এখান থেকে অ্যাড্রেসটা যেভাবে কপি করে নেবেন। আপনাদের কপি করার পরে দেখতে একটা ফসেট লিঙ্ক আছে। ওকে, ফসেট লিঙ্ক থেকে আমাদের ফসেটটা নিতে হবে। আমার কিন্তু ফসেট নিয়েও আছে, দেখতে পাচ্ছেন আমি আগেও নিয়েছি। তারপরে দেখাচ্ছে, জাস্ট লিঙ্কে ঢুকবেন। দেন এখানে আমাদের যে অ্যাড্রেসটা কপি করা ছিল ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে এখানে একটা ক্যাপচার দিবে, ক্যাপচারটা পূরণ করবেন। মানে বাইসাইকেল যেগুলো আছে এগুলো সিলেক্ট করতে বলছে। অনেকে ক্যাপচারও বোঝেন না, আমি ক্যাপচারটা পূরণ করে দেখিয়ে দিচ্ছি। যে ভেরিফাই করে দিবেন, এখানে অ্যাড্রেস এগুলো টিক করে জাস্ট গিভ মি টেস্টনেটে ক্লিক দিবেন। তারপর আপনাদের টেস্টনেট দেওয়ার পর এখানে দেখবেন আরেকটা লিঙ্ক আছে, সিফুলিয়া ফসেট। ওকে, আপনাদের যে বেস্ট সিফুলিয়া নেটওয়ার্কের যে ফসেটটা আছে ওইটাও কালেক্ট করে নেবেন। এই লিঙ্কটা ঢুকে সেম প্রসেসে আপনার এটা নিতে হবে আপনার বিএসসি অ্যাড্রেসে। ওকে, আমি এটাও দেখে দিচ্ছি। জাস্ট এটা কপি করবেন, করার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই যাদের আগে থেকে নাই, আমি কিন্তু টেস্টনেট অফার দিই, এখানে প্রত্যেকের আশা করছি অ্যাকাউন্ট আছে। এখানে জাস্ট আপনার বিএসসি অ্যাড্রেস বা মেটামাক্সের এক্সটেনশনে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসে ওইটা দিয়ে নিতে হবে। ওকে, যে আমাদের মেটামাক্স এক্সটেনশন থেকে অ্যাড্রেসটা এখানে এনে সাবমিট দিতে হবে। আমার অ্যাড্রেসটা কপি করা আছে, আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের। ক্যাপচারটা পূরণ করার আগে দেখেন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে বলছে। এখানে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এইভাবে ক্যাপচারটা দিয়ে নেবেন, এখানে কিন্তু বসবে না। ওকে, যে লগ ইনে ক্লিক দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তবে আপনারা এখান থেকে ফসেট নিয়ে নেবেন। আমাদের ফসেট নেওয়া আছে সেহেতু আমি আর নিয়ে দেখালাম না, এটা প্রত্যেকেই নিতে পারবেন। দেন আপনারা আবার টেলিগ্রামে আসবেন, আসার পরে দেখবেন একটা ব্রিজ লিঙ্ক আছে, এটার উপরে একটা ক্লিক দিবেন, এটা কপি করে নেবেন। ওকে, ক্লিক করে ধরলে কিন্তু কপি অপশন চলে আসবে। দেন কপি করে এটা পেস্ট করবেন সেম ব্রাউজারে, মিসেস অথবা কিউই যেটাতে আপনারা কাজ করছেন। দেন এরকম একটা অপশন আসবে। আসার পরে এখানে দেখতে পাবেন কানেক্ট ইথিরিয়াম ওয়ালেট অপশন আছে, যেটাতে আপনারা মাত্র ফসেট নিলেন না ওই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিতে হবে। আমরা মেটামাক্স সিলেক্ট করে কানেক্ট করছি। কানেক্ট করার পর আপনারা দেখতে পাবেন এই নেটওয়ার্কে যে সিফুলা নেটওয়ার্ক আছে ওইটা আমাদের এই টেস্টনেটে নিতে হবে আর কি। আমাদের ব্যালেন্সটা এখানে দেখাবে, এখান থেকে আপনারা এইভাবে নিয়ে নেবেন, যত ইচ্ছা নিতে পারেন, সমস্যা নেই। নিয়ে জাস্ট ডিপোজিটে ক্লিক দিবেন, তারপরে একটু লোড নিবে। ওকে, আমাদের মেটামাক্স থেকে কনফার্মেশন তো হবে। আমরা ব্রিজ করে বেস্ট সিফুলা নেটওয়ার্ক থেকে ওদের যে ফিউজ নেটওয়ার্ক আছে এটাতে আমরা নিয়ে যাচ্ছি। ওকে, এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ব্রিজ হয়ে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ হতে একটু টাইম নেবে, এগুলো হয়ে যাবে আর কি। ওকে, এগুলো হওয়া পর্যন্ত আমরা ওয়েট করছি না, আমাদের যেহেতু অলরেডি ব্রিজ নেওয়াই আছে, এটা হোক, ততক্ষণ আমরা বাকি প্রসেসও দেখাচ্ছি। তো তারপর আপনারা এই যে এই লিঙ্কে চলে আসবেন এটাতে। ওকে, এটাতে আসার পরে এটা এখানে পেস্ট করে দিবেন। আরেকটা কথা, এখানে কিন্তু আপনাদের দুইটা ওয়ালেটে কানেক্ট করতে হবে। এইটাও কানেক্ট করতে হবে, এটাও কানেক্ট করতে হবে, মানে আমাদের এক্সটেনশনটাও করতে হবে প্লাস মেটামাক্সও করতে হবে। দুইটা কানেক্ট করে নেবেন, তাহলেই হবে আর কি। ওকে, তো কানেক্ট করে নেওয়ার পরে আমরা পরে যে লিঙ্ক থেকে আসলাম এই লিঙ্কে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো লিস্ট আছে। ওকে, লিস্ট অফ প্রজেক্ট বলে লেখা আছে। এখানে আমরা জাস্ট এইগুলো টাস্ক করার ট্রাই করব। এখানে ক্লিক দিব, মানে এগুলো আপনারা বুঝবেন, আমি তারপরেও দেখাচ্ছি। আমাদের যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে, যে এখানে দেখেন এই যে আমরা ফিউজ ব্রিজ টাস্কটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখানে ক্লিক দিলে ওখানে চলে যাবে, এটা আমাদের হয়ে গেছে। দেন এখানে এদের একটা ডোমেন, ফুল নেম ডোমেন, এটা কীভাবে নেবেন আমি সেটা দেখাচ্ছি। এই যে এইটা আর কি। ওকে, এটা কীভাবে নেবেন, এটার উপরে একটা ক্লিক দিবেন। দেন এখানে একটা নাম লিখে সার্চ দিবেন। ওকে, ডোমেন নেম, আমি আমার নামই দিচ্ছি, আপনারা আপনাদের নাম দিতে পারেন, সমস্যা নেই। বা একটু ইউনিক কোয়ালিটি দিবেন, তাহলে কি হবে, এটা ফিউচারে ভালো একটা প্রফিট আসার সম্ভাবনা থাকে। ওকে, এটা দেওয়ার পরে একটু ওয়েট করবেন, অনেক সময় সার্ভারের সমস্যা নেই, অথবা ডেস্কটপ মোডটা অন করে নিতে পারেন। ডেস্কটপ মোডটা অন করে নিলে বেটার হবে। ওকে, এখানে দেখবেন কানেক্ট অপশন আছে, কানেক্ট অপশনে একটা ক্লিক দিবেন।
দেন এই যে ফিউজ ওয়ালেট বলে লেখা আছে, এটা কানেক্ট করতে হবে। এটা আমাদের কিন্তু এক্সটেনশনটা নাই, আমরা জাস্ট ইনস্টলে একটা ক্লিক দিয়ে আমরা এটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে কি করতে হবে সেটাও আমি বুঝে দিচ্ছি। ওকে, এখানে যে ক্রোমি অপশন আছে এটাতে ক্লিক দিবেন, দেন অ্যাড টু ক্রোমিতে ক্লিক দিয়ে এটা অ্যাড করে নিতে হবে। অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের যা করতে হবে, আমাদের কিন্তু আগে একটা ফিউজ ওয়ালেট ছিল যে এটার প্রাইভেট কি ওটার ভিতরে ইনপুট করতে হবে। যে আমরা নতুন যেটা অ্যাড করলাম, যে এক্সটেনশনটা অ্যাড করলাম ওইটার মানে প্রাইভেট কি এটার ভিতরে অ্যাড করতে হবে। আমরা এটার উপর চলে যাবো আগেরটার ভিতরে, যে এখানে আমরা আনলক করে এখান থেকে প্রাইভেট কিটা আমরা সেভ করেছি, অথবা এখান থেকে আপনারা সেটিং থেকে প্রাইভেট কিটা নিতে পারবেন। আবার যে ভিউ প্রাইভেট পার্টস বলে লেখা আছে এখানে ক্লিক দিয়ে আপনারা নিয়ে নেবেন। তারপর এদের যে এক্সটেনশনটা আছে এটার উপর ভিতরে চলে আসবেন, আসার পরে এখানে আমাদের এটা ইনপুট করতে হবে। আমাদের ওখানে যে ব্যালেন্স আছে এখানে ওটাও শো করবে। এখানে দেখতে পারবেন একটা অপশন আছে 2 নম্বরে, এটার উপর একটা ক্লিক দিবেন, দেন এখান থেকে ফার্স্ট এটা সিলেক্ট করবেন, তারপর আপনার প্রাইভেট কিটা পেস্ট করবেন। তারপর আবার ইনপুট অপশনে একটা ক্লিক দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে 6 ডিজিটের। ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন 6 ডিজিট সংখ্যার আর কি। তারপরে এরকম একটা অপশনে চলে আসবে, আসার পর আপনাদের যে ওখানে ব্যালেন্স আছে এটা এখানে শো করবে। তো এখানে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যা করতে হবে আমাদের, এখন আমরা আবার আগের ওখানে চলে যাব। আগের ওখানে বলতে লিঙ্কটা আমি আপনাদের আবার বোঝাচ্ছি, অনেকে বুঝতে পারবেন না। এই লিঙ্কটাতে চলে যাবো, এটার ভিতরে এটা জাস্ট কপি করব, দেন একটা নিউ ট্যাব নিয়ে এখানে এটা পেস্ট করে দেবো। ওকে, করে দেওয়ার পর নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন ফুল নাম সার্ভিস, এটাতে ক্লিক দিলে ওদের আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। এই ওয়েবসাইটে আমাদের ডোমেনটা বাই করতে হবে। এখানে আসলে কানেক্টে ক্লিক দিবেন, নতুন যে এক্সটেনশনটা আছে ওইটার সাথে কানেক্ট করে নেবেন আর কি। অটোমেটিক দেখবেন পারমিশন আসবে, ওটা জাস্ট কনফার্ম করবেন। কানেক্ট হয়ে যাওয়ার পরে নিউ ট্যাব নিয়ে আবার আগের ট্যাবে চলে যাবেন আর কি। যেখানে দেখতে পারবেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টিং হচ্ছে, বাইন্ডিং হচ্ছে আর কি। ওকে, ক্যাপচারটা আমরা পূরণ করে দিব। এখানে বাইসাইকেল যেটা আছে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন, আমি সিলেক্ট করে জাস্ট ভেরিফাইতে ক্লিক দিলাম। একটু লোডিং হচ্ছে। আচ্ছা, অনেক সময় সার্ভারের জন্য এরকম ঘুরতে পারে, আপনারা একটু ওয়েট করবেন। ওকে, যখনই ঘোরাটা থামবে তখন আমরা মেইন করব। আচ্ছা, আপাতত সার্ভারে একটু সমস্যা করছে, আপনারা ট্রাই করে এদের দুই আর সিলেক্ট করে এখানে কনফার্ম দিলে আপনার ওয়ালেটের একটা পারমিশন যাবে। জাস্ট পারমিশনটা দিলে এই কাজটা হয়ে যাবে আর কি। ওকে, তারপর এদের সাইডের ভিতরে বিভিন্ন টাস্ক দেখতে পাবেন। এদের ওয়ালেট তো আমরা ডাউনলোড করছি, এটাও ডাউনলোড করছি, এগুলো সব হয়ে গেছে। তারপরে এটা করে নেবেন বিল্ডের, এটাও করলে কিন্তু বেশি বেটার হবে। এদের মানে এইগুলো দেখাতে গেলে তো অনেক টাইম লেগে যাবে, এবং ওইভাবে দেখানো সম্ভব না। আপনার এই টাস্কগুলো সব কমপ্লিট করে নেবেন, দেখে সব কিছু লেখাই আছে। যত বেশি মানে করবেন তত বেশি আপনাদের অ্যালোকেশন বাড়বে আর কি, টেস্টনেট অ্যালোকেশন। পরে এটাতে আপনারা বেশি প্রফিট নিতে পারবেন। তো এখন আমরা সেকেন্ড অফারের দিকে যাব। সেকেন্ড যে অফারটা শেয়ার করছি এখান থেকে আপনারা 100% রেওয়ার্ড পাবেন। লিঙ্কটা এই যে সেকেন্ড যেটা আছে এটা কপি করে আপনারা সেম কিউ অথবা মেসেজের ভিতরে পেস্ট করতে হবে আমাদের। পেস্ট করার পর এদের যে টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে হবে। কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি। ফার্স্ট অফ অল একটা ওয়ালেট কানেক্ট করবেন, দেন আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করার পরে এদের যে আরপিসিটা আছে আরপিসির উপর ক্লিক দিলে আরপিসিটা অ্যাড করে নেবেন। দেন এই যে ফসেট অপশন আছে এখানে একটা ক্লিক দিতে হবে, মানে এদের আরপিসিটা আগে সুইচ করে নিতে হবে। ওকে, ফসেট নেওয়ার পর এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এগুলো আপনাদের বোঝানো লাগবে না, তারপর আমি শর্টকাটে দেখে দিচ্ছি, যারা নিউ আছে তাদের একটু হেল্প হবে আর কি। ওকে, এখানে জাস্ট ক্লেম অপশনে একটা ক্লিক দিবেন। অনেক ক্ষেত্রে কিন্তু এখানে ইরোর আসতে পারে, মানে টেস্টনেট টোকেনটা না দিতে পারে, এটা সার্ভারের সমস্যা। তো একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের এই পয়েন্টটা দেবে। ওকে, পয়েন্ট দেবে প্লাস এখান থেকে টোকেন দিবে, ওটা দিয়ে আপনাদের এখানে এটা মিন্ট করতে হবে। ওকে, তো এখানে জাস্ট ক্লিক দিতে থাকবেন, যদি বেশি সমস্যা ভিপিএন ইউজ করতে পারেন। আচ্ছা, ফসেটটা ক্লেম হয়ে যাওয়ার পরে এখানে দেখেন একটা লেখা আছে আই লাভ ফ্যান্টন না কি জানো, এইটা এখানে জাস্ট টাইপ করে মিন্ট অপশনে একটা ক্লিক দিবেন। দিলে মোটামুটি আপনাদের সব টাস্ক কমপ্লিট হবে। তারপরে আপনারা চাইলে এখানে টোকেন স্টেকও করতে পারবেন, যে এনএফটিটা এটা মিন্ট করলেন এটা এখানে স্টেক করে দিবেন। ওকে, এখানে স্টেক করে দিবেন, দেন আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে রেফার করবেন। মোটামুটি এইটুকুই। আর নিচের দিকে আপনাদের পয়েন্টটা দেখতে পাবেন, আপনি কত পয়েন্ট পেয়েছেন। ওকে, এগুলো প্রত্যেকে করে নিয়েন। সার্ভার একটু সমস্যা করছে, দেখে শুনে করলে আশা করছে হয়ে যাবে। আচ্ছা, এখনো হয়নি। ওই টাস্কটা কমপ্লিট করার পর আপনার গ্যালাক্সি টাস্কটাও করতে হবে। গ্যালাক্সি টাস্ক এই যে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করবেন। মিনিমাম 4-5টা অ্যাকাউন্টে করে রাখবেন, তাহলে হয়ে যাবে। তো এখন আমরা লাস্ট অফার যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অফার। এখানে 20 মিলিয়নের ফান্ডিং আছে, আর এখান থেকে আপনারা প্রফিট মনে করেন পাবেনই, একদম শিওর ধরে রাখেন। তো লিঙ্কটা একদম লাস্টের দিকে আছে। আমরা চ্যানেলে যদিও আপডেট দিচ্ছি, অনেকে বোঝেননি বিষয়টা, আমি দেখে দিচ্ছি। জাস্ট লিঙ্কটা কপি করে নিতে হবে আমাদের। সেম প্রসেসে আপনারা লিঙ্কটা পেস্ট করতে হবে। এখানে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ডেস্কটপ মোড অন করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, যে ওয়ালেটটা আপনারা কাজটা করতে চাচ্ছেন। ওকে, ওয়ালেটটা জাস্ট কানেক্ট করে নিতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক দিলে অটোমেটিক দেখবেন পারমিশন যাবে। এখানে জাস্ট এই যে গো অপশনে একটা ক্লিক দিবেন, এখানে এই দুইটাতে জয়েন করে রিটুইট করে ভেরিফাইতে ক্লিক দিতে হবে। জাস্ট রিটুইটে ক্লিক দিবেন,
তারপরে যে এই টাস্কটা কমপ্লিট করবেন, এটা হয়ে গেলে যে এটা করবেন 2 নম্বরে যেটা আছে এটাতে ক্লিক দিবেন। সেম প্রসেসে রিটুইট অপশনে একটা ক্লিক দিবেন, মানে রিটুইট করে জাস্ট ভেরিফাই করতে হবে। কমপ্লিট করে আপনারা যেখানে ক্লেম করে নেবেন। এই টাস্কটা কীভাবে করবেন অনেকেই বুঝবেন না। এই 100 টোকেনের টাস্ক এটা কিন্তু হবে না, এর নিচে যেটা আছে এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন আমি সেটা দেখে দিচ্ছি। জাস্ট এই গো অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন একটা অপশন আছে ভিউ ডিসিআই, এখানে একটা ক্লিক দিবেন। ওকে, ক্লিক দেওয়ার পর একটা অন্যরকম ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে কিন্তু কিছুই থাকবে না, এদের ডিটেলস যেগুলো আছে ওখানে ক্লিক দিয়ে নিচে দেখবেন একটা লিঙ্ক মতন আছে। ওকে, এটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এইভাবে ক্লিক করে ধরে কপি করে নেবেন, দেন এখানে এটা পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আমাদের ওই বাকি টাস্কটা কীভাবে করবেন সেটা আমি দেখে দিব, অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন। লিঙ্কে এসে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, ডেস্কটপ মোড অন করলে বেটার হবে। তো এখানে টোকেনের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো একটা নাম এদিক ওদিক করে দিবেন, এখানে যা লেখা থাকবে এইভাবে এটা নিয়ে নেবেন। ওকে, নেওয়ার পর এগুলো সব সেম থাকবে, জাস্ট এখানে একটা অপশন আছে দেখবেন কপি, এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক করে নেবেন। তারপরে সাইডে দেখবেন একটা অপশন আছে ওপেন রিমিক্স, অপশনে একটা ক্লিক দিবেন। আর অবশ্যই পিসিতে করলে বেটার হবে, ফোন দিয়ে একটু মানে বুঝতে সমস্যা হতে পারে, স্ক্রিন একটু ছোটো বড় হয়ে যেতে পারে। আপনারা যদি পিসিতে করেন একদম সহজে করতে পারবেন। ওকে, তারপর আমি দেখে দিচ্ছি কী করতে হবে, তাহলে আপনাদের আশেপাশে সমস্যা হবে না। তো এরকম একটা অপশনে আসবে, আসার পরে এই দেখুন স্ক্রিন অটোমেটিক বড় হয়ে গেছে। ওকে, এই ক্ষেত্রে তো বোঝানো যাচ্ছে না, তো আমরা ফোনটা রোটেট করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ফোনটা রোটেট করার পরে এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন একদম, এই যে এটার উপরে একটা ক্লিক দিবেন, মার্ক করা যে অপশন আছে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে একদম ফার্স্টে যেটা আছে দেখতে পাচ্ছেন এই যে ফাইল মতন, এই যে এটার উপরে একটা ক্লিক দিবেন। ফাইল মতনে ক্লিক দিয়ে এখানে একটা কিবোর্ড এসেছে, এখানে যা তা একটা লিখবেন, লিখে ইন্টার করে দিবেন। ইন্টার করে দেওয়ার পরে এই যে ডানের দিকে একটা ঘর এসে দেখতেছেন, এই ঘরের ভিতরে একটা পেস্ট করতে হবে। ওকে, আমরা যেটা কপি করছিলাম আপনার হয়তো খেয়াল আছে আগের ট্যাব থেকে, ওইটা এখানে পেস্ট করতে হবে। আমি আপনাদের আবারও দেখাচ্ছি, আমরা যেটা কপি করছিলাম। আমরা আগের ট্যাবে যদি ব্যাক যাই, এই যে এখানে এটা ক্রস করি, এই যে এইটা। ওকে, এটা আমরা জাস্ট কপি করে নেব। এখানে আমাদের সব কিছু কিন্তু আগে লিখে নিয়েছিলাম, এটা আমরা কপি করবো। আমাদের এটা কপি হয়েছে নাকি আমরা চেক করি, কপি হয়নি। ফোনটা রোটেট করলে কিছু বোঝা যায় না, এই জন্য একটু ঝামেলা। আপনারা যদি পিসিতে করেন তাহলে এত ঝামেলা হয় না। তো আমরা এটা এখান থেকে কপি করব, কপি। আমরা কিন্তু এখানে ওটা পেস্ট করে দিয়েছি, এখানে আমরা করলাম না, ওখান থেকে যেটা কপি করছিলাম ওটা এখানে পেস্ট করে দিয়েছি। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে একটা টিক অপশন আছে, টিক অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। দেন এই যে 3 নম্বর যে অপশন আছে এটাতে চলে আসবেন। এইটাতে আসার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, এই যে অপশনে একটা ক্লিক দিবেন। অপশনে ক্লিক দিলে দেখবেন অটোমেটিক একটু ঘুরবে আর কি, তারপর এটা টিক হয়ে যাবে। ওকে, টিক হয়ে যাবে, প্লাস আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছে, আরেকটা কি হবে, টিক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা ওখানে যে নাম লিখছিলেন সেটা এখানে চলে আসবে। ওকে, দেন এইবার আপনারা এটা নিচে যেটা আছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে একটা ক্লিক দিয়ে এখানে যে মেটামাস্ক যেটা আছে, সরি এই যে মেটামাস্ক 3 নম্বর, এটা সিলেক্ট করবেন। করার পর এগুলো সব ঠিকই থাকবে, জাস্ট অপশনে একটা ক্লিক দিবেন। ওকে, এটাই করে অপশনে একটা ক্লিক দিবেন, দেখবেন অটোমেটিক একটু লোড নিবে। ফোনটা রোটেট থেকেই করে নেবেন তাহলে বেটার হবে আর কি। ওকে, এখান থেকে দেখতে পাবেন সেন্ড ট্রানজ্যাকশন অপশনে একটা ক্লিক দিয়ে কনফার্মে একটা ক্লিক দিবেন, আপনার মেটামাস্কে চলে আসবে পারমিশনটা। ওকে, মেটামাস্কে আসলে কিন্তু হবে না, আপনার আরেকটা কাজ করতে হবে, সেটাও আমি দেখাচ্ছি, ওয়েট করেন। এইরকম অপশন আসবে। ওকে, এখানে দেখবেন নেটওয়ার্ক আপনার ইথিরিয়াম নেটওয়ার্ক আছে, এটা কিন্তু থাকলে হবে না, ইথিরিয়াম নেটওয়ার্ক থাকলে হবে না, রিজেক্ট করতে হবে। এটা রিজেক্ট করার পর আমাদের মেটামাস্কের এক্সটেনশনে আবার চলে আসতে হবে। আসার পরে এখানে দেখবেন নেটওয়ার্ক, এই যে ইথিরিয়ামের লোগোর এখানে ক্লিক দিয়ে একদম নিচের দিকে এদের নেটওয়ার্কটা অ্যাড হয়েছে, এই যে এইটা এদের নেটওয়ার্ক, এই যে এইটা। ওকে, এটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিয়ে ওখানে ব্যাক যেয়ে আবার ডিসপ্লে অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আবার দেখতে পাবেন একটা পারমিশন দেখাবে, পারমিশনটা জাস্ট এইভাবে কনফার্ম করে নেবেন, কারণ আমাদের এই নেটওয়ার্কের আছে, তো আমরা আগে টাস্ক করে এগুলো নিয়েছি। দেন নিচের দিকে দেখবেন এখানে একটা টিক মতন চলে আসবে, এখানে একটু ওয়েট করেন। এই যে টিক চলে এসেছে, এখন আমাদের কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা ওই ট্যাবে ব্যাক যাই, মানে আমাদের যে মূল ইন্টারফেস, এখানে এসে যদি ভেরিফাইতে ক্লিক দিই আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ওকে,
এক্সট্রা হয়ে গেলে মোটামুটি আপনার এখানে পয়েন্ট আসবে, দেন এটা ক্লেম করে নেবেন। এখানে একটু সার্ভারে ইস্যু করছে আপাতত, এই জন্য দেখতে পাচ্ছেন সব কিছু আসছে না। তো আপনারা এইভাবে দেখে করে নেবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করুন, পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানেও কানেক্ট থেকে কোনো অফার রিলেটেড সমস্যা হলে বা কোনো কিছু বুঝতে পারলে অবশ্যই জানাবেন, আমরা হেল্প করার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।